এই লোকটা নিজেকে সুপারম্যান মনে করতো। সে মনে প্রাণে বিশ্বাস করতো যে সে আসলে এই পৃথিবীর কেউ না, বরং সে ক্রিপ্টন গ্রহ থেকে আসা সুপারম্যান। তবে তার এই বিশ্বাসই একদিন সত্যি সত্যি তাকে সুপারম্যান বানিয়ে ফেলেছিল। বিশ্বাস করুন, এই গল্পটা আপনার মনে একটা আলাদা জায়গা করে নেবে। আর এটা শুধুমাত্র একটা নিছক গল্পও না, এটা সাউথ কোরিয়ার একটা সত্যি ঘটনা। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। এই লোকটার আসল নাম লি হিয়ন সুক। সে সারাদিন শহরে ঘুরে ঘুরে শুধু মানুষদের সাহায্য করে বেড়ায়। মানুষের সাহায্য করা ছাড়া আর তেমন তার কোনো কাজই নেই। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সে শহরের মানুষদের সাহায্য করতে বের হয়ে যায়, আর ঠিক সন্ধ্যায় নিজের বাড়িতে ফিরে আসে। এই মেয়েটার নাম সুজাং। সে একটা টিভি চ্যানেলের রিপোর্টার, কিন্তু আজকাল তাদের নিউজ চ্যানেলটা খুব একটা চলে না। প্রতিদিন এসব খুন খারাপির নিউজ দেখতে দেখতে মানুষ এখন বিরক্ত হয়ে গেছে। তারা এখন ইন্টারেস্টিং নিউজ দেখতে চায়। চ্যানেলের এই দুর্দশার কারণে সুজাং এর পকেটের অবস্থাও খুব খারাপ। অনেকদিন ধরে সে তার বাড়ি ভাড়া পর্যন্ত দিতে পারেনি। এসব চিন্তায় সে খুব হতাশ। তখনই সুজাং এর কলিগ এসে তাকে লি হিয়নের ব্যাপারে বলে যে এই লোকটা রাস্তাঘাটে থাকা অসহায় লোকজনদেরকে কোনো স্বার্থ ছাড়াই সাহায্য করে, আর সে নিজেকে সুপারম্যান দাবি করে। এই লোকটাকে নিয়ে একটা নিউজ করলে হয়তো তাদের চ্যানেল অনেক ফেমাস হয়ে যাবে। কিন্তু সুজাং এর এই খবরের প্রতি কোনো ইন্টারেস্ট পায় না। সে বলে এসব পাগল ছাগল মানুষের খবর টিভিতে ভালো চলবে না। নিজের কাজ নিয়ে সে এতটাই হতাশ ছিল যে সে কলিগের সাথে কথা কাটাকাটি করে রেগে অফিস থেকে বের হয়ে যায়। সেখান থেকে তার সরাসরি একটা চিড়িয়াখানায় যেতে থাকে। সেখানে একটা বাঘ অনেক দিন ধরে না খেয়ে আছে। সে মনে করেছিল এই খবরটা হয়তো অনেক চলবে, কিন্তু তখনই তার কলিগ ফোন করে জানায় যে সেই বাঘটা মেইন ক্যামেরাম্যানকেই কামড়ে দিয়েছে। তাই আজকে আর এটা নিয়ে কোনো নিউজ রেকর্ড করা হবে না। এটা শুনে সুজাং আবার হতাশ হয়ে যায়। মন খারাপ করে সে স্টেশনেই বসে থাকে। কিছুক্ষণের জন্য সে একটু ঘুমিয়েও পড়ে। একটু পরে যখন সে জেগে ওঠে, সে দেখতে পায় তার পাশে রাখা ক্যামেরাটা আর নেই। উঠে আশেপাশে তাকিয়ে দেখতে পায় একটা চোর তার ক্যামেরাটা নিয়ে পালিয়ে যাচ্ছে। চোরকে দেখে সঙ্গে সঙ্গে সুজাং তার পিছু করতে থাকে। অনেক দূর পর্যন্ত চোরটাকে পিছু করার পরেও সে চোরটাকে ধরতে পারে না। এক পর্যায়ে তার পিছে দৌড়াতে দৌড়াতে সে একটা চলন্ত গাড়ির সামনে চলে আসে। ঠিক যখনই তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, সৌভাগ্যক্রমে লি হিয়ন নামের লোকটাই তাকে বাঁচিয়ে নেয়। তার মনে পড়ে যায় এই লোকটাই তো সবাইকে সাহায্য করে, তাই সে সাথে সাথে লি হিয়নের কাছে সাহায্য চায়। এটা শুনে লি হিয়ন অনেক খুশি হয়ে যায়। সেই চোরটাকে ধরার জন্য তার পিছু দৌড়াতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে ধরেও ফেলে। চোরের সাথে ক্যামেরা নিয়ে ধাক্কাধাক্কি করার সময় লি হিয়নের মাথায় একটা আঘাত লাগে, আর সে সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর চোরটা ক্যামেরাটা ফেলেই সেখান থেকে পালিয়ে যায়। সুজাং এসে নিজের ক্যামেরাটা তুলে নেয়। তারপর লি হিয়নের মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। লি হিয়ন তাকে দেখে বলে সে তো তাকে আগে থেকেই চেনে, তারা একসাথে আগে আকাশে উড়েও বেরিয়েছে। এটা শুনে তো সুজাং অবাক হয়ে যায়, কারণ এর আগে তাদের দুজনের কখনো দেখাই হয়নি। যাই হোক, তারা দুজন এখানে পরিচিত হয়। তখনই লি হিয়ন সুজাং এর গলায় একটা চাবি দেখতে পায়। এটা দেখে সে বলে লোহার শক্ত দরজা কখনো শক্তি দিয়ে খোলা যায় না, একটা সামান্য ছোট চাবি এটাকে খুলে ফেলতে পারে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। সুজাং তার এই কথার অর্থ বুঝতে পারে না, তবে এই কথার আসল অর্থ আমরা সামনে জানতে পারবো। আর সুজাং ভাবছিল লি হিয়নের ব্যাপারে একটা নিউজ তো করাই যায়, এটা করে সে কিছু হলেও টাকা উপার্জন করতে পারবে, কারণ তার আচার আচরণও বেশ মজার ছিল। এই জন্য সে তার ক্যামেরাম্যানকে নিয়ে পরদিন একটা স্কুলের সামনে গিয়ে শুটিং শুরু করে। এখানে একটা অসভ্য ছেলে স্কুলের মেয়েদের সামনে গিয়ে অশ্লীলতা করছিল। তখন একটি কাগজের বক্সের ভেতর থেকে লি হিয়ন ঠিক সুপারম্যানের মতোই বের হয়ে আসে। সে অসভ্য লোকটাকে ধরে তাকে টেপ দিয়ে বেঁধে ফেলে। সুজাংও তাকে সাহায্য করতে চলে আসে। এটা দেখে লি হিয়নের অনেক ভালো লাগে। এরপর তারা লি হিয়নের ইন্টারভিউ নিতে শুরু করে। লি হিয়ন জানায় সে ক্রিপ্টন প্ল্যানেটে বেঁচে থাকা শেষ প্রাণী ছিল, সেই হলো সুপারম্যান, আর সে পৃথিবীতে মানুষদেরকে বাঁচানোর মিশন নিয়ে এসেছে। সুজাং তাকে জিজ্ঞেস করে তুমি যদি সত্যি সুপারম্যান হয়ে থাকো তাহলে একটু উড়ে দেখাও। তখন লি হিয়ন উত্তরে বলে সে এখন তার পাওয়ার ব্যবহার করতে পারছে না, কারণ একটা টাকলু ভিলেন তার মাথায় ক্রিপ্টোনাইট নামের একটা ছোট্ট পাথর ঢুকিয়ে দিয়েছে। যেদিন এই পাথরটা মাথার ভেতর থেকে বের করা হবে সেদিন সে আবারও তার পাওয়ার ফিরে পাবে। এসব কথা বলতে বলতেই হঠাৎ তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়, আর সে নিজের পকেটে থাকা একটা ওষুধের কোটা থেকে চুইংগামের মতো কিছু ট্যাবলেট বের করে খেয়ে ফেলে। এটা খাবার একটু পরেই সে আবার ঠিক হয়ে যায়। তখন সে সুজাংকে বলে যে ভিলেনগুলো তাকে খোঁজার জন্য রেডিও ওয়েভের ব্যবহার করছে, যার কারণে তার মাথায় এত ব্যথা হচ্ছে। তবে এই চুইংগামের মতো ট্যাবলেটগুলি খেলে তার স্নায়ুতন্ত্র ব্লক হয়ে যায়। এতে করে ভিলেনগুলো আর তাকে খুঁজে পায় না। তার এসব আজব আজব কথা বলা শেষে সে আবারও মিশনে বের হয়ে পড়ে। যদিও তার কাছে কোনো সুপার পাওয়ার ছিল না, কিন্তু তবুও সে মানুষদেরকে যতটা সম্ভব সাহায্য করত। সুজাং সব জায়গাতেই তার কাজকর্মগুলো রেকর্ড করতে শুরু করে। কেউ জানতো না যে সে কখন কোথা থেকে আসে আর কোথায় যায়। সে শুধুমাত্র যে মানুষদেরকেই সাহায্য করতো এমন না, সে পশু পাখিদেরকে উদ্ধার করত, এমনকি মানুষদেরকে পরিবেশ দূষণ করা থেকে বাধাও দিত। এদিকে সুজাং তার আসল ঠিকানা জানতো না। প্রতিদিন সন্ধ্যা 6টায় সে একটা ফোনের বুথের সামনে যেত এবং সেখান থেকেই গায়েব হয়ে যেত। মাঝে মাঝে বিকালে সে ছোট বাচ্চাদেরকে এসে নিজের গল্প শোনাতো, যে গল্পে সে ছিল সুপারম্যান আর সুজাং ছিল তার বান্ধবী। সে তাদেরকে বলতো সে পৃথিবীকে কতবার ধ্বংস হয়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। তার এই গল্প শুনে বাচ্চারাও বেশ আনন্দ পেত। এসব গল্প শুনতে শুনতে মাঝে মাঝে সে নিজেও কল্পনার জগতে ডুবে যেত। আর এই সবকিছুই সুজাং দূর থেকে ক্যামেরায় রেকর্ড করে যাচ্ছিল। সুজাং তার এই পাগলামিগুলি দেখে অনেক অবাক হতো। নিউজটাকে ইন্টারেস্টিং করার জন্য সে কিছু লোক ভাড়া করে নাটক করার জন্য, যেন লি হিয়ন তাদেরকে সাহায্য করে আর সেগুলো সে
রেকর্ড করতে পারে। তবে লিহিয়ন যখন সত্যি পথের লোকেদের সাহায্য করত, এগুলো করে সে অনেক আনন্দ পেত আর মনের আনন্দে বাচ্চাদের মতো এখানে ওখানে নাচতো। এসবগুলি রেকর্ড করে সুজাং মোটামুটি একটা নিউজ তৈরি করে ফেলে। অফিসে এটা দেখে তার কলিগরা অনেক হাসাহাসি করছিল। সবাই বুঝতে পারছিল এবার তাদের শো অনেক সুপারহিট হবে। এই কাজের জন্য তার কলিগরা সুজাংয়ের অনেক প্রশংসা করে। এই খুশিতে তাদের বস রাতে একটা পার্টির আয়োজন করে। পার্টিতে সুজাং অনেক ড্রিঙ্ক করে। সেদিন রাতটা সবাই আনন্দ করেই কাটায়। এদিকে লিহিয়ন একটা গাড়ির স্ক্রিনের সামনে প্যারাগ্লাইডিং এর ভিডিও দেখে নিজেও এভাবে আকাশে ওড়ার স্বপ্ন দেখছিল। আর তখনই তার বাবার বলা একটা কথা তার কানে বাজতে থাকে। সে তাকে বলেছিল, তুমি অনেক স্পেশাল আর ইউনিক। প্রত্যেকটা মানুষের মধ্যেই অন্যকে সাহায্য করার শক্তি রয়েছে। তুমি তাদেরকে ততদিন পর্যন্ত সাহায্য করো যতদিন পর্যন্ত তারা এটা বুঝতে না পারে। এসব কিছু ভাবতে ভাবতেই হঠাৎ তার সামনে একটা কার্ড উড়ে এসে পড়ে, যেখানে লেখা ছিল, আমার সঙ্গে দেখা করলে আমি আপনাকে সাহায্য করব। সে সাথে সাথে গিয়ে সেই লোকটার সাথে দেখা করে এবং তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই লোকটা বুঝতে পারে না যে লিহিয়ন তাকে ধন্যবাদ কেন জানালো। আসলে এই লোকটার জামার পেছনে ব্যাটম্যান লেখা ছিল। আর আপনারা তো জানেনই ব্যাটম্যান আর সুপারম্যান ভাই ভাই। পরদিন সকালে লিহিয়ন নিজে থেকে সুজাংকে ফোন করে ভিডিও শুট করার জন্য, কিন্তু সুজাং তাকে বলে তাদের ভিডিও শুট করার কাজ শেষ হয়ে গেছে, তার এখন আর ভিডিও করার প্রয়োজন নেই। এটা বলে সে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় লিহিয়ন সরাসরি তার রুমের ভেতরে চলে এসেছে। তাকে দেখে সুজাং একদম চমকে যায়। সে সুজাংকে তার ভিডিও করার জন্য ডাকতে এসেছিল, কিন্তু সুজাং বুঝতে পারছিল না সে ঘরের ভেতর ঢুকলো কিভাবে। দরজা তো লক করা ছিল। হঠাৎ তার মনে পড়ে গতকাল রাতেই সে মাতাল অবস্থায় ছিল, হয়তো সে দরজা ভালোভাবে লক করতে ভুলে গিয়েছিল। সুজাং কোনো মতনে তাকে রুম থেকে বের করে দরজাটা ভালোভাবে লক করে দেয়। কিন্তু লিহিয়ন হার মানে না। সে দরজার সামনে গিয়ে বারবার বলতে থাকে তাদের একটা মিশন আছে, তাদেরকে অবশ্যই একসাথে এই মিশনটা শেষ করতে হবে। লিহিয়নের এত কথায় বিরক্ত হয়ে সুজাং শেষ পর্যন্ত তার সাথে যেতে রাজি হয়। লিহিয়ন তাকে একটা ম্যানহোলের ঢাকনার সামনে নিয়ে আসে আর বলে এর ভেতর একটা দানব আছে যে গতকাল রাতের ভেতরে ঢুকে পড়েছিল। সে দানবটাকে বের করার চেষ্টা করতে থাকে। তার সব পাগলামি দেখে সুজাং সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকে। গতকাল রাতে অনেক ড্রিঙ্ক করার কারণে তার মাথাটায় অনেক ব্যথা করছিল। এমন সময়ে সেখানে একটা বাচ্চা মেয়ে আসে। এই মেয়েটার নাম হিজাং। বাচ্চাটা লিহিয়নের বন্ধুর মতো ছিল। সে লিহিয়নকে সত্যি সত্যি সুপারম্যান মনে করত। হিজাং তার গল্প বলা শুনতে আর তার সাথে সময় কাটাতে অনেক পছন্দ করত। হিজাং এর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ সুজাং এর বমি পায়। এটা দেখে পিচি মেয়েটা বলে, তুমি কি প্রেগনেন্ট হয়ে গেছো? তুমি কি সুপারম্যানকে বিয়ে করবে? মেয়েটির পাকা পাকা কথা শুনে সুজাং অবাক হয়ে যায় আর লিহিয়ন হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। তার হাসি দেখে হিজাংও হেসে ফেলে। তখনই হিজাং এর মা তাকে উপর থেকে আসতে বলে আর বলে, এই পাগল লোকটার সাথে মিশো না। মায়ের বকা খেয়ে হিজাং তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় আর আমাদের সুপারম্যান আবারও মানুষদেরকে সাহায্য করার জন্য বের হতে যায়। আর ঠিক তখনই তার মাথায় আগের মতোই প্রচন্ড ব্যথা হতে শুরু করে। এবারও সে পকেট থেকে চুইংগামের মতো ট্যাবলেটটা খেতে বের করে, কিন্তু সেখানে আর কোনো ট্যাবলেট বাকি ছিল না। তখন সে ব্যথা সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। সুজাং তাকে হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালে লিহিয়নের মাথার এক্সরেতে দেখা যায় তার মাথার ভেতরে আসলেই ছোট কিছু একটা আছে। ডাক্তার ঠিক মতো বলতেও পারছিল না যে জিনিসটা আসলে কি। এবার সুজাং এর মাথায় একটু চিন্তা পড়ে যায়, তাহলে কি লিহিয়ন সত্যি সুপারম্যান নাকি? এটা কিভাবে হয়? ডাক্তার জানায় যে এটার কারণেই লিহিয়নের মাথায় প্রচন্ড ব্যথা হয়। তবে এটা আসলে কি তা জানার জন্য ডাক্তারের লিহিয়নের মাথায় অপারেশন করতে হবে। একটু পর লিহিয়নের জ্ঞান ফিরে আসে। সে ডাক্তারকে দেখেই ভয় পেয়ে যায় আর সে ডাক্তারকে হোয়াইট ম্যান বলে ডাকতে থাকে। সে ডাক্তারকে আক্রমণ করার চেষ্টা করে। সে মনে করে এই হোয়াইট ম্যান আর সুজাং মিলে তার মাথায় আরো ক্রিপ্টোনাইট ঢোকানোর চেষ্টা করছে। সুজাং তাকে অনেক বুঝিয়ে শান্ত করে বলে যে এটা আসলে সুপার হিরোদের হসপিটাল। এটা শুনে লিহিয়ন তার কাছে চিকিৎসা নিতে রাজি হয়। সুজাং একটু আড়ালে গিয়ে তার ক্যামেরাম্যানকে কল করে। সে জানায় সুপারম্যানের উপরে সে আরো কিছু ভিডিও করা বাকি আছে আর এটা যেন সে বসকে জানিয়ে দেয়। আর তাকে ক্যামেরা নিয়ে সুজাং এর বলার ঠিকানায় চলে আসতে বলে। তারপর লিহিয়নকে নিয়ে সে হাসপাতাল থেকে বের হয়ে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে লিহিয়ন আজ সুজানকে ভুল বোঝার জন্য তার কাছে ক্ষমাও চেয়ে নেয়। কথা বলতে বলতে হঠাৎ সে আবারও এক বৃদ্ধ মহিলাকে রাস্তা পার করে দেওয়ার জন্য দৌড়ে চলে যায়। বৃদ্ধ মহিলাটি খুশি হয়ে তাকে একটা চকলেট খেতে দেয় আর এটা পেয়ে সে আনন্দে নাচতে শুরু করে। সুজাং তার এই খুশির কারণ জানতে চায়। লিহিয়ন বলে কারণ মহিলাটাকে সাহায্য করার ফলে মহিলাটা তাকে দেখে হেসেছে আর যখন কেউ হাসে তখন পরিবেশে কম কার্বন ডাইঅক্সাইড ছড়ায়, যেটা পরিবেশের জন্য খুবই উপকারী। সুজাং শুধু চুপ করে তার এইসব বোকা বোকা কথা আর সব কর্মকাণ্ড সহ্য করছিল। সুজাং সবসময় লিহিয়নকে স্যার বলে ডাকতো, তবে লিহিয়ন তাকে স্যার বলে ডাকতে না করে। এখন থেকে তারা দুজন বন্ধু। কথায় কথায় সুজাং তাকে জিজ্ঞাসা করে মাথার ভিতরে ক্রিপ্টোনাইট নিয়ে মানুষদেরকে সাহায্য করা অনেক কঠিন, তাই না? লিহিয়ন জবাব দেয় আসলে ক্রিপ্টোনাইটটা ভিলেনরা তার মাথায় জোর করে ঢুকিয়ে দিয়েছে যেন সে তার নিজের পরিচয় ভুলে যায়। মানুষদেরকে সাহায্য করার মাধ্যমে সে মনে রাখতে পারে যে সে আসলে একজন সুপারম্যান। তার জন্মই হয়েছে মানুষদেরকে সাহায্য করার জন্য। যদি সে মানুষদেরকে সাহায্য করা বাদ দিয়ে দেয় তাহলে সে ভুলে যাবে যে সে আসলে সুপারম্যান। আর এটাই তো ভিলেনরা চায়। সে যত বেশি মানুষদেরকে সাহায্য করবে তার মাথার ভেতরে থাকা ক্রিপ্টোনাইটটা তত দুর্বল হয়ে যাবে আর একসময় দুর্বল হতে হতে এটা এভাবেই চকলেটের মতো বের হয়ে আসবে। তার সব কথা সুজাং এবার বেশ মনোযোগ সহকারে শুনছিল। এরপর লিহিয়ন তাকে একটা পুরনো বিল্ডিং এ নিয়ে যায় যেখানে সে থাকে। তার ঘরের পুরো দেয়াল জুড়ে পরিবেশ দূষণ সম্পর্কে অনেক পেপার কাটিং লাগানো ছিল, কিভাবে পরিবেশকে বাঁচানো যায় এসব নিয়ে লেখা ছিল। এসব কিছু পড়তে পড়তে সুজাং একটা সিগারেট ধরায়। তখন লিহিয়ন তার সিগারেটটা কেড়ে নেয় আর তার ফুসফুস
চেক করে বলে তার ফুসফুস এখনো ভালো আছে, এই বদ অভ্যাস তার এখনই ছেড়ে দেওয়া উচিত। তারপর একটা পেপার নিউজ দেখিয়ে বলে যে শুধুমাত্র সিগারেটের কারণে একটা পাহাড় পড়ে গিয়েছিল। এটা দেখিয়ে সেই পেপার কাটিংটা আবার দেয়ালে লাগিয়ে দেয়। তারপর সে আবারও বাচ্চাদের মতো কাল্পনিক ভিলেনদের সাথে ফাইট শুরু করে। আর এদিকে সুজাং এর একটা বয়ফ্রেন্ড ছিল, সে বর্তমানে মঙ্গোলিয়ায় আছে। আজ ছিল সুজাং এর জন্মদিন, তাই সে সুজাংকে কল করে তার জন্মদিনে উইশ করে। তবে সুজাং তার উপর অনেক রেগে যায়, কারণ তাদের দুজনের অনেক দিন থেকেই কোনো দেখা হয়নি। কথা বলতে বলতেই সে হঠাৎ ড্রয়ারে একটা কাগজের প্যাকেট খুঁজে পায়। সে এটাকে খুলে যখনই দেখতে যাবে ঠিক তখনই লিহিয়ন তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। সে মনে করছিল সুজাং হয়তো ভিলেনদের সাথে যোগাযোগ, কিন্তু যখন সুজাং তাকে বলে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল তখন সে সুজাংকে ছেড়ে দেয়। আর সুজাং এর জন্মদিনের কথা জেনে সে জানায় তাকে নিয়ে সে আজ পৃথিবীকে ভিলেনদের হাত থেকে রক্ষা করবে। তখন সুজাং ঠাট্টা করে বলে এই একটা চিকন দড়ি দিয়ে সে কিভাবে ভিলেনদের আটকাবে। তখন লিহিয়ন তাকে চিকন দড়িটার পাওয়ার দেখাতে চায়। সে নিজেকেই দড়ি দিয়ে বেঁধে দড়ির মাথাটা সুজাং এর হাতে ধরিয়ে দেয় আর বলে এই দড়ি দিয়ে কাউকে বাঁধলে সে সবসময় সত্যি কথা বলে। এটা শুনে সুজাং তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে আর ক্যামেরায় সবকিছু রেকর্ড করতে থাকে। সুজাং প্রথমে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে। উত্তরে লিহিয়ন জানায় এই পৃথিবীর সব মানুষই তার পরিবার। এরপর সে জিজ্ঞাসা করে লিহিয়ন যে এত কষ্ট করে মানুষদের সাহায্য করে, মানুষদেরকে সাহায্য করতে কি তার এতটাই ভালো লাগে। উত্তরে সে জানায় আসলে সে ভবিষ্যৎকে পরিবর্তন করতে চাইছে। সব মানুষদের মাঝে ভবিষ্যৎ পরিবর্তন করার ক্ষমতা থাকে না। এটা শুনে সুজাং অবাক হয়ে যায়। বিষয়টা তাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য সে দড়ি ধরে টান দেয়, যার ফলে সুজাং তার আরো কাছে চলে আসে। এবার সে বলে একটু আগে সুজাং দূরে দাঁড়িয়েছিল, যখন সে দড়ি ধরে টান দিল তখন সে তার কাছে চলে এলো। যদি সেভাবে দড়ি ধরে না টানতো তাহলে সুজাং ঠিক আগের জায়গায় থাকতো। এভাবেই তার ভবিষ্যৎটা পরিবর্তন করা যায়। অর্থাৎ ভবিষ্যৎকে পরিবর্তন করার জন্য একজনকে এগিয়ে আসতে হবে। এভাবে মানুষদেরকে সাহায্য করে একদিন সে ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে পারবে। তার কথার মাঝেই হঠাৎ বিল্ডিং এর ছাদ ভেঙে পড়ে যায় আর লিহিয়ন সুজাংকে বাঁচানোর জন্য মেঝেতে শুয়ে পড়ে। তবে সুজাং যখন পেছনে ঘুরে তাকায় তখন সেখানে সবকিছু স্বাভাবিক ছিল, এখানে কোনো ছাদই ভেঙে পড়েনি। সুজাং এখন সেখান থেকে চলে যেতে চাইছিল। ঠিক তখনই সেখানে হিজাং নামের বাচ্চা মেয়েটা চলে আসে এবং তাদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে। লিহিয়ন তাকে দেখে খুশিতে নাচতে শুরু করে। আসলে হিজাং মাঝে মাঝেই লিহিয়নের সাথে খেলা করতে আসতো। তারা দুজন মিলে ব্যাডমিন্টন খেলতো, অথচ তাদের ব্যাডমিন্টনের কোনো ফ্লাওয়ার ছিল না। তারা একটা কাল্পনিক বলকে দিয়ে দুজনে মিলে ব্যাডমিন্টন খেলতো। এটা বুঝতে পেরে সুজাংও তাদের কাছে কাল্পনিক ফ্লাওয়ারটা পাস করে দেয়। তাদের সঙ্গে থাকতে থাকতে সুজাংয়েরও বেশ ভালো লাগতে শুরু করে। সে নিজেও অনেকটা কল্পনা প্রবণ হয়ে উঠছিল, কিন্তু হঠাৎ তার কল্পনার জগৎ থেকে ফিরে এসে সে দেখতে পায় লিহিয়ন ছাদের একদম কিনারায় দাঁড়িয়ে আছে। আসলে সে এখান থেকে লাফ দিয়ে উঠতে চাইছিল। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে কোনো মতনে তাকে বুঝিয়ে সুঝিয়ে নিচে নামায়। সে তাকে বলে যে তার মাথার ভেতর থেকে ক্রিপ্টোনাইটটা বের হয়ে নিক, তারপরে সে এমনিই উঠতে পারবে। লিহিয়ন তাকে প্রমিস করে একদিন সুজাংকে নিয়ে সে আকাশে উঠবে। এরপর থেকে আমাদের সুপারম্যান আবার প্রতিদিনের মতো তার কাজে লেগে পড়ে আর পৃথিবী তার নিজের নিয়মে চলতে থাকে। এখন আপনারা হয়তো ভাবছেন এই কাহিনীতে যা কিছু হচ্ছে সবকিছুই তো মিথ্যা, একমাত্র পাগল মানুষই নিজেকে সুপারম্যান ভাববে। কিন্তু এমনও তো হতে পারে যে লিহিয়ন একদিন সত্যিই সুপারম্যান হয়ে উঠবে। দেখতে থাকুন। সময়টা ছিল 2007 সাল, যখন মানুষেরা পরিবেশ দিবস পালন করছিল। রাস্তায় সব মানুষেরা গাছ লাগান, পরিবেশ বাঁচান এরকম স্লোগান নিয়ে বের হয়ে যাচ্ছিল। এসব দেখে লিহিয়ন অনেক খুশি হয়ে যায়। সেও তাদের সঙ্গে পরিবেশ দিবস পালন করে আর সেখানে কনসার্ট উপভোগ করে। একসময় সে নিজেও স্টেজে উঠে পড়ে। সে মাইকটা নিয়ে জোরে চিৎকার করে বলে পরিবেশ বাঁচাও, ভবিষ্যৎকে পরিবর্তন করো। কিন্তু উল্টো তার এই গলা ফাটানো আওয়াজে শব্দ দূষণ হয়ে যায়। কিন্তু তবুও মানুষগুলি হাত তালি দিতে শুরু করে। এটা দেখে সুজাং অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার ক্যামেরাটা বের করে সবকিছু রেকর্ড করতে শুরু করে। ঠিক তখনই লিহিয়ন মানুষের উপরে ঝাঁপ দেয়, যেমন একটা ভঙ্গি করছিল যেন সে উড়ছে। সুজাংও পা পিছলে মানুষের উপরে পড়ে যায়। তারা সবাই মিলে সুজাং আর লিহিয়নকে সামনের দিকে নিয়ে যেতে থাকে। এমন সময় সত্যি সত্যি লিহিয়ন তাকে নিয়ে উঠতে শুরু করে। তাদেরকে উঠতে দেখে আশেপাশের মানুষগুলো সব অবাক হয়ে যাচ্ছিল। কি আপনারাও অবাক হচ্ছেন তাই না? এটার ব্যাখ্যা সামনে জানতে পারবেন। সুজাং রাতে তার এই ভিডিওগুলো দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। পরদিন সকালে লিহিয়ন একটা মনস্টারের শব্দ শুনে বাইরে বের হয়ে যায়। তার বাড়ির বাইরে একটা বড় মনস্টারকে দেখে সেটাকে গিয়ে ভাঙতে শুরু করে। এই জিনিসটা তার কাছে মনস্টার মনে হলেও সাধারণ মানুষের কাছে ছিল একটা বুলডোজার মেশিন। এই মেশিনের উপরে উঠে ভাঙচুর করার কারণে লিহিয়নকে পুলিশে ধরে নিয়ে যায়। এখন সুজাং এর বস তাকে বলে যদি লিহিয়নকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তারা সুপারম্যানের কাহিনীটা তাদের টিভি চ্যানেলে দেখাতে পারবে না। এজন্য বস লিহিয়নকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে যায়। এবার সুজাং লিহিয়নের বাড়িতে গিয়ে তার রুমে তল্লাশি করতে শুরু করে। সে এখানে একটা বক্স ভর্তি একই রকম টি শার্ট দেখতে পায়। সেই টি শার্টগুলি লিহিয়ন পরতো। ড্রয়ার খুলে সে আবার একটা কাগজের প্যাকেট বের করে। এর ভেতরে সুপারম্যানের কিছু খেলনা কার্ড আর একটা ছবি ছিল। এই ছবিটা লিহিয়ন আর তার বাবার। তো এই প্যাকেটের উপরে একটা ঠিকানা লেখা ছিল। ঠিকানাটা ছিল একটা মেন্টাল হসপিটালের। সেখানে গিয়ে সে এক ডাক্তারের কাছে লিহিয়নের ব্যাপারে জিজ্ঞাসা করে। ডাক্তার তাকে সবকিছু খুলে বলে। তখন সে জিজ্ঞাসা করে লিহিয়নকে তিনি ভালো কেন করছে না। ডাক্তার জানায় লিহিয়ন যে স্বপ্নের দুনিয়ায় বসবাস করছে সেটাই তার জন্য ভালো। এখানে সে অনেক হাসি খুশি থাকতে পারে। তার আসল দুনিয়ার বাস্তবতাটা এত করুণ আর নির্মম যে সেখানে সে ফিরে আসলে
সে ভালোভাবে বেঁচে থাকতে পারবে না। কিন্তু সুজাং বলে এভাবে সারা জীবন তো তাকে স্বপ্নের দুনিয়ায় বেঁচে থাকতে দেওয়া যায় না, দিন শেষে একটা স্বপ্নই থেকে যায়। তাই সে তাকে জোরাজুরি করে তাকে চিকিৎসা করতে রাজি করায়। তখন ডাক্তার লিহিয়নের সব অতীতের কথা তাকে জানিয়ে দেয়। কিছু জেনে সুজাং লিহিয়নকে একটা জঙ্গলে নিয়ে আসে। এখানে এসে সে তাকে দড়ি দিয়ে বাঁধে। এই দড়ি দিয়ে বাঁধলে লিহিয়ন সবসময় সত্যি কথা বলে। এবার সে লিহিয়নকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু সে এবারও তার নিজের নাম সুপারম্যান বলছিল। সুজাং তার আসল নাম জানতে চায়, কিন্তু সে বারবার সুপারম্যানই বলে যাচ্ছিল। সুজাং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তার মাথার ভেতরে কোনো ক্রিপ্টোনাইট নেই, এমনকি সে সুপারম্যানও না, তার চিকিৎসার প্রয়োজন। এটা শুনে লিহিয়ন রেগে তার গলা চেপে ধরে। সে মনে করে সুজাং হয়তো ভিলেনদের সাথে মিলে গেছে। এসব ভেবে সে এত জোরে সুজাংয়ের গলা চেপে ধরে যে তার দম বন্ধ হয়ে আসতে থাকে। আর ঠিক তখনই অনেকগুলো সাদা আর কালো পোশাক পরা লোক চলে আসে। আসলে এরা ছিল মানসিক হাসপাতালের লোক। সুজাং তাদেরকে আগে থেকে এখানে আসতে বলেছিল লিহিয়নকে ধরার জন্য। প্ল্যান মতোই তারা লিহিয়নকে ধরে নিয়ে যাচ্ছিল। লিহিয়ন বারবার চিৎকার করে বলছিল তাকে ছেড়ে দিতে, তার পৃথিবীকে বাঁচানোর তার অনেক মিশন আছে, আর তার মিশন শেষ হয়ে গেলেই তার মাথা থেকে ক্রিপ্টোনাইটটাও বের হয়ে আসবে। কিন্তু সুজাং তার কোনো কথাই শুনে না। সুজাংয়ের অনেক কষ্ট লাগলেও তার কাজের স্বার্থে সবকিছু ক্যামেরাতে রেকর্ড করতে শুরু করে। এই লিহিয়নেরও একসময় পরিবার ছিল, সে আর 10টা মানুষের মতোই স্বাভাবিক মানুষ ছিল। একদিন লিহিয়ন তার মেয়ে আর স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছিল। সে গাড়িতে বসে তার মেয়েকে পড়াচ্ছিল উত্তর মেরুর বরফ গলে যাচ্ছে, সেখানে থাকা পেঙ্গুইনগুলি এখন মারা যাবে। এটা ভেবে তার বাচ্চা মেয়েটি পেঙ্গুইনদের জন্য কষ্ট পাচ্ছিল, কিন্তু তার বাবা জানায় সে হলো সুপারম্যান, সে থাকতে এখানে কিছুই হতে দেবে না। এভাবে গল্প বলার সময় তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। সে এখানে অনেক আহত হয়েছিল, আর তার স্ত্রী আর সন্তানও গাড়ির নিচে চাপা পড়েছিল। সে অনেক চেষ্টা করে তার স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য, কিন্তু সে একা গাড়ির নিচে থেকে কাউকে উদ্ধার করতে পারছিল না। আশেপাশের মানুষরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তারা কেউই তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে না। লিহিয়নের মেয়েটা তাকে বলে, বাবা তুমি তো সুপারম্যান, তুমি তো চাইলেই আমাদেরকে বাঁচাতে পারো। এটা শুনে সে অনেক কষ্ট পায়। সে তার মেয়েকে বলে, তুমি 1 থেকে 100 পর্যন্ত গুনো, এর মধ্যেই আমি সুপারম্যান হয়ে যাব। এটা বলে সে দৌড়ে আশেপাশের মানুষদেরকে সাহায্য চাইতে থাকে, কিন্তু সেখানে থাকা একটা মানুষও তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। শেষ পর্যন্ত লিহিয়ন নিজে একটা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আগুন নিভাতে যায়, আর ঠিক তখনই তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়। সে সেখানে পড়েই ছটফট করতে শুরু করে। তার মেয়েটিও সুপারম্যান আসবে বলে 1 2 3 করে গুনতে শুরু করেছিল। সে মনে প্রাণে চাইছিল তার মেয়েকে বাঁচানোর জন্য, কিন্তু তবুও সে কিছুই করতে পারে না। তার চোখের সামনেই গাড়িটা ব্লাস্ট হয়ে তার মেয়ে আর স্ত্রী আগুনে পুড়ে মারা যায়। তবুও এই নিষ্ঠুর পৃথিবীর মানুষেরা তাকে সাহায্য করতে এগিয়ে আসে না, আর তখন থেকেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এই সবকিছুই সুজাং সেই ডাক্তারের কাছ থেকে জানতে পেরেছে। এদিকে লিহিয়নকে মানসিক হাসপাতালে চিকিৎসা করা শুরু হয়েছে। সব চিকিৎসা নেবার পরে সে আর নিজেকে এখন সুপারম্যান মনে করে না, সে নিজেকে আর 10টা সাধারণ মানুষের মতোই মনে করে। সুপারম্যান এখন তার কাছে একটা সিনেমার চরিত্র মাত্র। এদিকে ডাক্তার তার মাথায় স্ক্যান করে দেখতে পায় যে তার মাথার ভেতরে কোনো ক্রিপ্টোনাইট নেই, বরং একটা বন্দুকের গুলি। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়, কারণ একটা সাধারণ মানুষ তার ব্রেইনের ভেতরে কোনো গুলি নিয়ে বেঁচে থাকতে পারে না। লিহিয়নের বেঁচে থাকাটা সত্যিই তাদের কাছে রহস্যজনক। সুজাং গিয়ে তার সাথে দেখা করে, কিন্তু তখন লিহিয়নের মাঝে আর কোনো অনুভূতি ছিল না। তার সবকিছু মনে ছিল ঠিকই, কিন্তু মানসিক হাসপাতাল থেকে তার অনুভূতিকে কন্ট্রোল করার জন্য একটা ড্রাগস দেওয়া হতো, যেটা দিনে 2 বার নেওয়ার ফলে তার সব অনুভূতিগুলি ব্লক হয়ে গেছিল। সে এখন চাইলে আর রাখতেও পারে না, কাঁদতেও পারে না, এমনকি হাসতেও পারে না। এখন তার সামনে একজন মানুষ মারা গেলেও তার কিছুই আসে যায় না। এটা পরীক্ষা করার জন্য সুজাং তার সামনে একটা সিগারেট ধরায়, কিন্তু এবার লিহিয়ন আর আগের মতো তাকে বাধা দেয় না। এটা ভেবে সুজাংয়ের চোখে পানি চলে আসে, কিন্তু লিহিয়ন সুস্থ হয়ে উঠছে এটা ভেবে সুজাংয়েরও বেশ ভালো লাগতে শুরু করে। তবে তার এই ভালো লাগা বেশিক্ষণ টিকে থাকে না। এদিকে তার চ্যানেলের জন্য ভিডিওটা করাও শেষ হয়ে গেছে। সে বসে বসে পুরোনো ভিডিওগুলি দেখতে শুরু করে, আর আগে লিহিয়নকে মিস করতে শুরু করে। তার কথা ভাবতে ভাবতে সে লিহিয়নের জিনিসপত্র ঘাটাঘাটি করছিল। তখনই বক্সের ভেতরে একটা কাপড়ে সে লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল, সুপারম্যানের মতো ভালো হও আর মানুষদেরকে সাহায্য করো। আসলে ছোটবেলায় একদিন লিহিয়নের বাবা তার ছেলেকে বাড়িতে রেখে যুদ্ধে চলে গিয়েছিল, আর তাকে বলে গিয়েছিল যদি সে ভালোভাবে কাজ করে তাহলে তার বাবা ফিরে আসবে, আর একদিন সে সুপারম্যান হয়ে পাখির মতো আকাশে উড়ে বেড়াতে পারবে। সেই রাতেই লিহিয়ন বাইরে গুলাগুলি শব্দ শুনে আর কৌতূহলবশত বাইরে বের হয়ে যায়, আর তখনই তার মাথায় একটা বুলেট এসে লাগে। বুলেট লাগার কারণে তার মারা যাবার কথা ছিল, কিন্তু রহস্যজনকভাবে বুলেট নিয়েই সে এত বছর ধরে বেঁচে আছে। এরপর পৃথিবী আবারও তার আপন নিয়মে চলতে শুরু করে। লিহিয়নকে এখন মানসিক হাসপাতাল থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। সুজাংও তার কাজ নিয়ে ব্যস্ত থাকতে শুরু করে। সময় আস্তে আস্তে চলে যেতে থাকে। শহরের মানুষও এখন আগের মতোই আছে। একদিন লিহিয়নের বাড়ির সামনে 2টো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর গাড়ির 2জন চালক নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। আর ঠিক তখনই গাড়ির চালক জ্বলন্ত সিগারেট গাড়ির নিচে ফেলে দেয়। একটু পর বিশাল একটা বিস্ফোরণ হয়। সুজাং তার বাড়ি থেকেও দূরের এই বিস্ফোরণটা দেখতে পায়। একটু আগেই গাড়ি চালকের এই সিগারেট থেকে জ্বলন্ত আগুন একটা লিক করা গ্যাস পাইপের সাথে লেগে সেখানে সবকিছু বিস্ফোরণ হয়ে গিয়েছে। চারদিকে মানুষ ছোটাছুটি করছে, আর অনেক মানুষ জড়ো হয়ে গেছে। তাদের মাঝে লিহিয়নও ছিল, শুধু চারদিকে ঘুরে ঘুরে দেখছিল। সেখানে উপস্থিত সাধারণ মানুষেরা যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল, সেও ঠিক তাদের মধ্যে অনুভূতিহীন ভাবে সবকিছু দেখে যাচ্ছিল। পাশে একটা পুলিশ গাড়ির নিচে চাপা পড়েছিল। সে লিহিয়নের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু এবার সে একটা অনুভূতিহীন বস্তুর মতোই দাঁড়িয়ে থাকে। ততক্ষণে সুজাংও সেখানে পৌঁছে গেছে। বিস্ফোরণটা হিজাং এর বাড়ির সামনেই হয়েছিল, তাই তার বাড়ির ভেতরেও আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির ভেতরেই ছোট্ট হিজাং একা আটকা পড়ে যায়। এদিকে ফায়ার সার্ভিসের লোকেরা তখন সেখানে পৌঁছাতে পারেনি, কারণ রাস্তায় অনেক জ্যাম লেগেছিল। হিজাং এর মা বাড়িতে ফিরে দেখতে পায় যে বাড়িতে দাউ দাউ করে আগুন
আগুন জ্বলছে। হিজাংকে বাঁচানোর জন্য তার মা সবার কাছে সাহায্য চাইতে শুরু করে। একে একে সে লিহিয়নের কাছেও সাহায্য চায়, কিন্তু তাকে কেউ সাহায্য করে না। গাড়িতে চাপা পড়া পুলিশটাকে এখনো পর্যন্ত কেউ সাহায্য করেনি। এক পর্যায়ে হিজাংয়ের মা নিজেই তার মেয়েকে বাঁচাতে উপরে চলে যায়। পরে হিজাংয়ের কান্না দেখে লিহিয়নের মাঝে আবার আস্তে আস্তে অনুভূতি আসতে শুরু করে। তাই লিহিয়ন তাকে বাঁচাতে এগিয়ে যেতে চায়, তবে সুজাং এসে তাকে বাধা দেয়। সে তাকে বোঝায় যে সে আসলে কোনো সুপারম্যান নয়। লিহিয়ন বলে যে অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ বদলানো যায়। সে সুজাংকে জিজ্ঞাসা করে, তুমি তো জানো আমি কে, তাহলে তুমি বলো আমি কে। সুজাং কাঁদতে কাঁদতে বলে, তুমি সুপারম্যান। তার মুখে এই কথা শুনে লিহিয়ন খুশিতে কান্না করে দেয়। সে তাকে জড়িয়ে ধরে আর তারপর বিল্ডিং এর ভেতরে চলে যায়। সে প্রথমে হিজাংয়ের মাকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর সে একাই গিয়ে গাড়ির নিচে থাকা পুলিশটাকে বের করার চেষ্টা করতে থাকে। তার দেখা দেখি অন্য কিছু মানুষও গিয়ে তাকে সাহায্য করতে শুরু করে। তারা পুলিশটাকেও বাঁচিয়ে নেয়। দুজন মানুষকে বাঁচানোর খুশিতে লিহিয়ন আগের মতো নাচতে শুরু করে। সে সুজাংকে তার মানিব্যাগটা দেয়, তারপর হিজাংকে বাঁচানোর জন্য বিল্ডিং এর ভেতরে চলে যায়। বিল্ডিং এর ভেতরে চারদিকে দাও দাও করে আগুন জ্বলছিল। হিজাংয়ের রুমের দরজাটা আগুনের তাপে প্রচন্ড উত্তপ্ত হয়েছিল। তবুও লিহিয়ন এটাকে খোলার জন্য হাত দিয়ে ধরে ফেলে। তার হাতটা পুরো ঝলসে যাচ্ছিল, তবুও সে কষ্ট করে সেটা খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে থাকা হিজাংকে নিয়ে সে বের হবার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। তবুও সে হাল ছাড়ে না। বাসা থেকে বের হওয়ার আর কোনো রাস্তা না দেখে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় যে বিল্ডিং এর উপর থেকেই লাফ দেবে। সে আর চিন্তা না করে মেয়েটাকে তার বুকে জড়িয়ে ধরে জানালা দিয়েই সে লাফ দেয়। আর ঠিক সেই মুহূর্তেই তার সুপারম্যানের পাওয়ার ফিরে আসে। সে সত্যি সত্যি আকাশে উড়তে শুরু করে। এটা দেখে উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায়। হিজাংও প্রাণে বেঁচে যায়। সবাই তালি বাজায়। সবকিছু সুজাং তার ক্যামেরায় রেকর্ড করতে শুরু করে। লিহিয়ন তাদের সামনে দিয়ে আবার উড়ে চলে যায়। এবার লিহিয়ন অতীতে গিয়ে তার মাথায় লাগা বুলেটটাকে নিজেই আটকে ফেলে। আর বর্তমানে তার মাথা থেকে ক্রিপ্টোনাইটটাও বের হয়ে আসে। তখন যা বললাম তা সবকিছুই সত্যি হতে পারতো, কিন্তু সবই ছিল লিহিয়নের কল্পনা। আসলে সে হিজাংকে বুকে নিয়ে লাফ দিয়েছিল ঠিকই, কিন্তু বাচ্চাটাকে বাঁচানোর জন্য সে এমন ভাবে মাটিতে পড়েছিল যেন সব আঘাত শুধু তার শরীরেই লাগে। এতে হিজাং তো প্রাণে বেঁচে যায়, কিন্তু লিহিয়নের মাথায় প্রচন্ড পরিমাণ আঘাত লাগে। এ সময় সুজাংয়ের লিহিয়নের কথাটা মনে পড়ে যে একটা লোহার দরজাকে শক্তি দিয়ে খোলা যায় না, কিন্তু একটা ছোট চাবি এটাকে খুলে ফেলতে পারে। অর্থাৎ বিপদ যতই বড় হোক না কেন, একটা ছোট্ট চেষ্টা থেকেই সেই বিপদ থেকে বাঁচা সম্ভব আর ভবিষ্যৎকেও বদলানো সম্ভব। এরপরে যখন সুজাং লিহিয়নের মানিব্যাগটা খুলে দেখে, সেটার ভেতরে একটা ক্লিপ দেখতে পায়, যেটা এর আগে লিহিয়নের মাথায় ব্যান্ডেজ ঠিক করার জন্য সে লাগিয়েছিল। লিহিয়ন এটাকে অনেক যত্ন করে রেখে দিয়েছিল। আর ক্লিপের সাথে সে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ডোনেট করার একটা কার্ড রেখেছিল। অর্থাৎ সে মরার পরেও নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষকে সাহায্য করতে চায়। এই সব কিছু দেখে সুজাং এবার আর তার চোখের পানি ধরে রাখতে পারে না। সে জোরে জোরে কাঁদতে শুরু করে। লিহিয়নের ঘটনাটা একটা সম্পূর্ণ সত্যি ঘটনা। সত্যি সত্যি এই নামে একজন ছিল ছোটবেলায় যার মাথায় গুলি লেগেছিল এবং 27 বছর ধরে সে গুলি নিয়েই বেঁচেছিল। তবে এই মাথার ভেতরে গুলি লাগার কারণে সে মৃগী রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। একটু পরপরই যে সে মাথা ব্যথায় পড়ে যেত, এটা আসলে তার মৃগী রোগের কারণে। তবে জীবনের পুরোটা সময় সে নিজেকে সুপারম্যান ভেবেই কাটিয়ে দিয়েছিল। আপনারা কি বলবেন, লিহিয়ন কি সত্যি সুপারম্যান ছিল না? সুপারম্যান হতে গেলে কি আকাশেই উঠতে হয়? জানাবেন কমেন্টে। দেখা হবে পরের ভিডিও। আর হ্যাঁ, মানুষ তো বাদ দিলাম, একটা যদি কুকুর সুপার হিরো দেখতে চান তাহলে ডান পাশের এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা দেখে যদি ইমোশনাল হয়ে গিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাকে অনেক হাসাবে।